আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো দেখো আজকে রান্না করব ঘুগনি। তার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে মশলাটা করে নিয়েছি। আর এদিকে এই যে আজকের মেনু ঘুগনি। তেলটি গরম হওয়ার পরে আমি একটু জিরে ছেড়ে নিলাম, একটা তেজপাতা ছেড়ে নিলাম। যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেটি ছেড়ে দিলাম। দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে আমাদের এখানে। পেঁয়াজটা একটু ভাজা হলে তো যে মশলাটা আমি করেছিলাম আদা রসুন পেঁয়াজ, সেই মশলাটা আমি এখন ঢেলে দেব। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে রান্না করছি। জানো তো বন্ধুরা, আমি কোনোদিন ঘুগনি খাইনি আজ পর্যন্ত। তো ভাই আজকে নিয়েছে, বলল রান্নাটা তুই কর। তো সের জন্যে দেখি কেমন রান্না করতে পারি। দেখো আমার মশলাটা, দেখো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো তোমরা কে কে খেয়েছো ঘুগনি আমাকে কমেন্ট করে জানিও। আমার মতো রান্না করে খেয়েছো নাকি কেউ রান্না করে দিয়েছে। মশলাতে আমার প্রচণ্ড কাশি হচ্ছে। ও বাবা, হাঁচিও হয়ে যাচ্ছে। আমি কিন্তু এতক্ষণ হলুদ দিইনি, ঠিক আছে? তো এখন অল্প পরিমাণ হলুদ দেব। তার জন্যে কালারটা আসেনি। এখন হলুদ দিলে দেখো গন্ধটা হেবি সুন্দর বেরিয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। আমি একটু বৃষ্টিতে ভিজবো, যেতেও পারছি না। খেলে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা। আমি খুব ফুটিয়েছি। তো আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। তো তোমাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো। এইটুকু আমি একজনের জন্য তুলেছি, সে এখন খাবে। সেও কোনো দিন খায়নি, শুধু যা শুনেছে যে খাওয়া যায়। আমিও কোনো দিন খাইনি। এবার দেখি, এইটুকুনি থাক, পরে আমরা ভাত দিয়ে খাবো। আর এই যে দেখি কেমন লাগে। হ্যাঁ না, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগে।